সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আলোচ্য বিষয় হাইডা। 2015 সাল পর্যন্ত বাংলাদেশের সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং সমাধান। প্রথমে বাংলাদেশের সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা, এরপর পর্যায়ক্রমে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা। 2015 সাল পর্যন্ত বাংলাদেশের সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন। ঢাকা বোর্ড 2015। চ একটি দ্বিস্তরী প্রাণী, ছ একটি এককোষী অপুষ্পক সবুজ উদ্ভিদ। চ এর গ্যাস্ট্রোডার্মিসে ছ বাস করে এবং উভয়ের কাছে উপকৃত হয়। উদ্দীপকে চ একটি দ্বিস্তরী প্রাণী হলো হাইডা, ছ একটি এককোষী অপুষ্পক সবুজ উদ্ভিদ হলো শৈবাল। চ এর গ্যাস্ট্রোডার্মিসে ছ বাস করে, অর্থাৎ হাইডার গ্যাস্ট্রোডার্মিসে সবুজ শৈবাল বাস করে এবং হাইডা ও সবুজ শৈবাল উভয়ের কাছে উপকৃত হয়। প্রশ্ন গ, চ ও ছ এর একত্রে বসবাস উদ্দীপকের আলোকে বর্ণনা করো। হাইডা এবং শৈবাল একসাথে মিথজীবিতা বা সহ অবস্থানের মাধ্যমে বাস করে। এখানে শৈবাল ও হাইডার মিথজীবিতা বর্ণনা করতে হবে। ঘ, উদ্দীপকের চ এর স্থানান্তরের লম্বা দূরত্ব ও দ্রুত অতিক্রমের প্রক্রিয়া দুইটির তুলনামূলক আলোচনা করো। হাইডার লম্বা দূরত্বর চলন হলো লুপিং চলন, আর দ্রুত চলন হলো সমারসল্টিং চলন। লুপিং এবং সমারসল্টিং চলনের মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। ঢাকা বোর্ড 2016। রবিন সার্কাসে গিয়ে দেখলো একজন মানুষ ও তার পোষা প্রাণী উল্টো পাল্টে চলে খেলা দেখাচ্ছে। এভাবে তারা উপার্জন করে পারস্পরিক সহযোগিতায় জীবন ধারণ করে। গ, উদ্দীপকের বর্ণিত ঘটনার সাথে মিল সম্পন্ন একটি প্রাণীর এরূপ চলন বর্ণনা করো। উদ্দীপকের ঘটনার সাথে উল্টো পাল্টে চলে এমন একটি প্রাণী হলো হাইডা। এখানে হাইডার চলন বর্ণনা করতে বলা হয়েছে। ঘ, উল্লিখিত সহযোগিতা একটি দ্বিস্তরী প্রাণীর জীবন ধারণের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। একটি দ্বিস্তরী প্রাণী হলো হাইডা। হাইডার জীবন ধারণ ঠিক উদ্দীপকের এরকম পারস্পরিক সহযোগিতার মতো, কারণ হাইডা আর সবুজ শৈবাল একসাথে মিথজীবিতা বা সহাবস্থানের মাধ্যমে বসবাস করে এবং পরস্পরের কাছ থেকে উপকৃত হয়। এখানে হাইডা এবং শৈবালের মিথজীবিতা বর্ণনা করতে বলা হয়েছে। ঢাকা বোর্ড 2019। দ্বিস্তরী প্রাণীদের দেহে বিশেষ এক ধরনের কোষ থাকে, যার অভ্যন্তরে পেঁচানো সুতাযুক্ত থলের ন্যায় একটি অঙ্গাণু থাকে এবং প্রাণীদের অভ্যন্তরে ভিন্ন প্রজাতিভুক্ত এক ধরনের সবুজ জীব ঘনিষ্ঠভাবে সহ অবস্থান করে। উদ্দীপকের বিশেষ প্রাণীটি হলো হাইডা। হাইডার বিশেষ কোষটি হলো নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ। নিডোব্লাস্ট কোষের ভিতরে পেঁচানো সুতাযুক্ত থলির ন্যায় যে অঙ্গাণুটি থাকে তাকে বলা হয় নেমাটোসিস্ট। আর হাইডার দেহ অভ্যন্তরের ভিতরে সবুজ শৈবাল বসবাস করে
এবং সহ অবস্থান বা মিথজীবিতা গঠন করে। প্রশ্ন গ, উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুর প্রকারভেদ বর্ণনা করো। উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণু পেঁচানো সুতাযুক্ত থলির মতো। এটি হলো নেমাটোসিস্ট। হাইডার দেহে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। এই নেমাটোসিস্ট বর্ণনা করতে হবে। ঘ, উদ্দীপকের জীব দুটির পারস্পরিক সম্পর্ক বর্ণনা করো। হাইডা এবং সবুজ শৈবাল মিথজীবিতা গঠন করে। মিথজীবিতার মাধ্যমে পারস্পরিক গভীর সম্পর্ক গড়ে তোলে। এখানে মিথজীবিতা বর্ণনা করতে হবে। রাজশাহী বোর্ড 2017 শ্রেণী শিক্ষক বললেন, ক্ষুদ্র বহুকোষী প্রাণীটির এপিডার্মিসের কিছু বিশেষ কোষ শিকার ধরা, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে। উদ্দীপকে ক্ষুদ্র প্রাণীটি হলো হাইডা। হাইডার এপিডার্মিসের বিশেষ কোষ হলো নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষ হাইডার শিকার ধরা, আত্মরক্ষা ও চলনে সাহায্য করে। প্রশ্ন গ, উদ্দীপকে বর্ণিত প্রাণীটির বিশেষ কোষ কর্তৃক শিকার ধরার কৌশল বর্ণনা করে। এখানে নিডোব্লাস্ট কোষ দ্বারা হাইডা কিভাবে শিকার ধরে সেটা বর্ণনা করতে হবে। ঘ, উদ্দীপকে উল্লেখিত বিশেষ কোষটি আত্মরক্ষা ও চলনে সহায়তা করে। উক্তিটির সপক্ষে যুক্তি দাও। নিডোব্লাস্ট কোষ হাইডার আত্মরক্ষা এবং চলনে সাহায্য করে। এই দুটো পয়েন্ট ব্যাখ্যা করতে হবে। রাজশাহী বোর্ড 2019 গ্রিক পুরাণে বর্ণিত দৈত্যের নামে পরিচিত একটি প্রাণী যা ধীর গতি সম্পন্ন চলন প্রদর্শন করে। উদ্দীপকে বর্ণনা করা হয়েছে হাইডার কথা। হাইডা গ্রিক পুরাণে দৈত্য হাইডার নাম অনুসারে নামকরণ করা হয়েছে এবং এই প্রাণীটি ধীর গতিতে চলে। প্রশ্ন গ, উদ্দীপকের প্রাণীটির উল্লেখিত চলন পদ্ধতি সচিত্র ব্যাখ্যা করো। এখানে হাইডার যে বিভিন্ন ধরনের চলন আছে সেই বিভিন্ন ধরনের চলন পদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঘ, জীবন পরিচালনায় উল্লেখিত প্রাণীটি কোষ পর্যায়ে কাজ বন্টন করে বিশ্লেষণ করো। হাইডায় 2 ধরনের সমবন্টন দেখা যায়, কোষীয় সমবন্টন এবং আঙ্গিক সমবন্টন। এখানে কোষ পর্যায়ের কথা অর্থাৎ কোষীয় সমবন্টনের কথা বলা হয়েছে। কোষীয় সমবন্টন বর্ণনা করতে হবে। কুমিল্লা বোর্ড 2017 হাইডা স্বাদুপানির দ্বিস্তরী আণুবীক্ষণিক জীব। গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃত এর কেন্দ্রীয় গহ্বরকে সিলেন্টেরন বলে। হাইডার কথা বর্ণনা করা হয়েছে। প্রশ্ন গ, উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি কিভাবে আত্মরক্ষা করে তা বর্ণনা করো। হাইডা নিডোব্লাস্ট কোষ দ্বারা আত্মরক্ষা করে। কিভাবে আত্মরক্ষা করে সেটি এখানে বর্ণনা করতে বলা হয়েছে। ঘ, উদ্দীপক উল্লেখিত গহ্বর কি পরিপাক ক্রিয়া শেষ হয় আলোচনা করো। না, উদ্দীপক উল্লেখিত সিলেন্টেরন গহ্বরেই পরিপাক ক্রিয়া শেষ হয় না, কারণ হাইডার পরিপাক 2 ধরনের, বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক। সিলেন্টেরনে শুধুমাত্র বহিঃকোষীয় পরিপাক হয় আর কোষীয় পরিপাক হয় হলো কোষের ভিতরে। এখানে বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় উভয় ধরনের পরিপাক পদ্ধতি বর্ণনা করতে হবে। দিনাজপুর বোর্ড 2017 শিক্ষক ক্লাসে প্রতীক প্রাণী হাইডার বহিত্বক ও অন্তত্বকের বিভিন্ন কোষের বর্ণনা দিয়ে বললেন, প্রতিটি কোষ ভিন্ন ভিন্ন কাজ করে। শিকার ধরা, পরিপাক, প্রতিরক্ষা, সংবেদন গ্রহণ ইত্যাদি। অর্থাৎ হাইডার বহিত্বক এবং অন্তত্বকের কোষগুলো বিভিন্ন কোষ বিভিন্ন কাজ করে, সেটির কথা বলা হয়েছে। প্রশ্ন গ, উদ্দীপকে উল্লেখিত শিকার ধরার কাজে জড়িত কোষের গঠন বর্ণনা করে। হাইডার শিকার ধরার কাজে ব্যবহার হয় নিডোব্লাস্ট কোষ। এখানে নিডোব্লাস্ট কোষের গঠন বর্ণনা করতে বলা হয়েছে।
ঘ উদ্দীপকে উল্লেখিত শিকার ধরার কাজে জড়িত কোষসমূহের মধ্যে সমবন্টন পরিলক্ষিত হয়। বিশ্লেষণ করো। হাইডার সমবন্টন বিশ্লেষণ করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2016। মৃদুলার শিক্ষক দেহের শীর্ষ দেশে 6 থেকে 10টি সূক্ষ্ম লম্বা কর্ষিকা বিশিষ্ট প্রাণীর চিত্র দেখিয়ে বললেন, এ প্রাণীটি এগুলোর সাহায্যে কয়েক ধরনের চলন সম্পন্ন করে। অর্থাৎ হাইডার চলন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রশ্ন গ উদ্দীপকের প্রাণীটি কিভাবে লম্বা দূরত্ব অতিক্রম করে, ব্যাখ্যা করো। হাইডা লম্বা দূরত্ব অতিক্রম করে লুপিং পদ্ধতিতে। এখানে লুপিং পদ্ধতি বর্ণনা করতে হবে। ঘ উদ্দীপক উল্লেখিত প্রাণীটির শীর্ষদেশের গঠনটি চলন ছাড়াও খাদ্য গ্রহণের জন্য অপরিহার্য। বিশ্লেষণ করো। হাইডার শীর্ষদেশে যে 6 থেকে 10টি কর্ষিকা থাকে, এই কর্ষিকা চলনে সাহায্য করে, তবে চলন ছাড়াও খাদ্য গ্রহণ বা শিকার ধরার কাজেও সাহায্য করে। এখানে হাইডার খাদ্য গ্রহণ বা শিকার ধরার কৌশল বর্ণনা করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2017। মিতা মাইক্রোস্কোপে একটি স্লাইড পর্যবেক্ষণ করে বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত 2 স্তর বিশিষ্ট একটি প্রস্থচ্ছেদের গঠন দেখতে পেল। এখানে হাইডার প্রস্থচ্ছেদের কথা বলা হয়েছে। হাইডার প্রস্থচ্ছেদ। প্রশ্ন গ উদ্দীপকে উল্লেখিত গঠনটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। হাইডার প্রস্থচ্ছেদের যে চিত্র, সেই চিত্রটি আঁকতে হবে এবং চিহ্নিত করতে হবে। প্রশ্ন ঘ উদ্দীপকে উল্লেখিত স্তর দুটির কোষসমূহের কাজ বর্ণনা করো। হাইডার দেহে 2 স্তর বিশিষ্ট কোষ থাকে। বাইরের দিকে থাকে এপিডার্মিস, ভিতরের দিকে থাকে গ্যাস্ট্রোডার্মিস। এখানে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের বিভিন্ন কোষ কি কি কাজ করে, সেই কাজ বর্ণনা করতে বলা হয়েছে। সিলেট বোর্ড 2017। হাইডার চিত্র। উপরের দিকে হাইডার শুক্রাশয় এক্স চিহ্ন দেওয়া হয়েছে, নিচের দিকে হাইডার ডিম্বাশয় ওয়াই চিহ্ন দেওয়া হয়েছে। শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়। প্রশ্ন গ উদ্দীপক উল্লেখিত প্রাণীটির প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। হাইডার প্রস্থচ্ছেদের চিত্র অঙ্কন করতে হবে এবং চিহ্নিত করতে হবে। প্রশ্ন ঘ উদ্দীপকে উল্লেখিত অংশ দ্বারা সৃষ্ট ডিপ্লয়েড কোষের পরিস্ফুটনই প্রজাতির ধারাবাহিকতা রক্ষার একমাত্র উপায় নয়, ব্যাখ্যা করো। অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয়। শুক্রাশয়ে শুক্রাণু, ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়। জাইগোট হলো ডিপ্লয়েড কোষ। এই জাইগোট পরিস্ফুটনের মাধ্যমে প্রজাতির ধারাবাহিকতা রক্ষা পায়। তবে এই জাইগোট বা যৌনজননী যে এর প্রজাতির রক্ষার একমাত্র উপায় তা না, কারণ যৌনজনন ছাড়াও এরা প্রজাতি রক্ষা করতে পারে। যৌনজনন ছাড়া এরা মুকুল উদ্গমের মাধ্যমে প্রজাতি ধারাবাহিকতা রক্ষা করতে পারে। তাছাড়া হাইডা পুনরুৎপত্তিও ঘটে। পুনরুৎপত্তির মাধ্যমেও এরা প্রজাতি ধারাবাহিকতা রক্ষা করতে পারে। এখানে হাইডার মুকুল উদ্গম এবং পুনরুৎপত্তি ব্যাখ্যা করলেই হবে। যশোর বোর্ড 2015। হাইডার 2 ধরনের চলন দেখা যায়। এ চিত্রে লুপিং চলন, বি চিত্র হলো সোমারসল্টিং চলন। প্রশ্ন গ উদ্দীপকে উল্লেখিত বি চিহ্নিত চিত্রটি কোন প্রক্রিয়াকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত বি প্রক্রিয়াটি হলো সোমারসল্টিং চলন। এখানে হাইডার সোমারসল্টিং চলনটি ব্যাখ্যা করতে হবে। ঘ দ্রুত স্থানান্তরের জন্য উদ্দীপকের এ থেকে বি শ্রেয়তর, ব্যাখ্যা করো। এ হলো লুপিং চলন, বি হলো সোমারসল্টিং চলন।
এ চলনের চেয়ে বি চলন অতি উত্তম, কারণ এ হলো ধীরগতি চলন, বি হলো দ্রুত গতির চলন। এখানে এ থেকে বি উত্তম, এটি ব্যাখ্যা করতে হবে। যশোর বোর্ড 2017। প্রাণী জগতে এমন একটি প্রাণী রয়েছে যার দেহে আক্রমণাত্মক কোষ বিদ্যমান। আবার এই প্রাণীটি পদতলকে মুক্ত করে দ্রুত গতিতে এবং মুক্ত না করে লম্বা দূরত্ব অতিক্রম করে। উদ্দীপকে হাইডার কথা বলা হয়েছে। হাইডার দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট কোষ হলো আক্রমণাত্মক কোষ। হাইডা পদতল মুক্ত করে দ্রুত গতিতে চলতে পারে, সেটা হলো সমারসল্টিং চলন। আবার মুক্ত না করে লম্বা দূরত্ব ধীরে ধীরে চলে, সেটা হলো লুপিং চলন। প্রশ্ন গ, উদ্দীপকে উল্লিখিত আক্রমণাত্মক কোষটির গঠন ব্যাখ্যা করো। আক্রমণাত্মক কোষটি হলো নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ। এখানে নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষের গঠন ব্যাখ্যা করতে হবে। ঘ, উদ্দীপকের আলোকে চলন সংক্রান্ত ঘটনাসমূহ বিশ্লেষণ করো। হাইডায় যে দুই ধরনের চলন এখানে বলা হয়েছে, দ্রুত গতি চলন এবং লম্বা দূরত্বের চলন। এই চলন ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ লুপিং এবং সমারসল্টিং চলন ব্যাখ্যা করতে হবে। বরিশাল বোর্ড 2015। হাইডার চিত্র দেখা যায়। হাইডার চিত্র। প্রশ্ন গ, চিত্রের প্রাণীটির খাদ্য গ্রহণ ও আত্মরক্ষায় ব্যবহৃত কোষটির সম্পর্কে লেখো। চিত্রের প্রাণীটি হাইডা, এর খাদ্য গ্রহণ ও আত্মরক্ষায় ব্যবহার হয় নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষ বা নিডোসাইট কোষের গঠন এখানে বর্ণনা করতে হবে। প্রশ্ন ঘ, চিত্রে প্রদর্শিত প্রাণীটিকে বহুমাথা বিশিষ্ট দানব বলা হয়, বিশ্লেষণ করো। হাইডার মাথা কেটে দিলে একটা মাথা থেকে দুইটা হবে, ওই দুইটা মাথা কেটে দিলে চারটা মাথা হবে। এভাবে হাইডা হলো বহুমাথা বিশিষ্ট দানব, এটি ব্যাখ্যা করতে হবে। বরিশাল বোর্ড 2019। জীববিজ্ঞান পাঠ্যপুস্তকে এমন একটি প্রাণী আছে যার কতকগুলো লম্বা ফাঁপা সুতার মতো সূত্র আছে, যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে। এছাড়াও প্রাণীটিতে সুস্পষ্ট ভ্রূণীয় পরিস্ফুটন প্রক্রিয়া বিদ্যমান। উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি যে পদ্ধতিতে দ্রুত চলন প্রক্রিয়া সম্পন্ন করে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো হাইডা। হাইডার দ্রুত চলন প্রক্রিয়া হলো সমারসল্টিং। এখানে সমারসল্টিং চলন পদ্ধতি বর্ণনা করতে হবে। প্রশ্ন ঘ, উদ্দীপকের উল্লেখিত প্রক্রিয়াটি শিশু প্রাণীর পুনরুৎপত্তির সহায়ক, বিশ্লেষণ করো। এখানে হাইডার ভ্রূণীয় পরিস্ফুটনের কথা বলা হয়েছে। ভ্রূণীয় পরিস্ফুটনের মাধ্যমে হাইডার শিশু হাইডার উৎপত্তি ঘটে, সেটি ব্যাখ্যা করতে হবে। মাদ্রাসা বোর্ড 2017। হাইডার চিত্র দেখা যায়। প্রশ্ন গ, উদ্দীপকের প্রাণীটি কিভাবে শুঁয়োপোকার মতো চলাচল করে ব্যাখ্যা করে। হাইডা শুঁয়োপোকার মতো চলাচল করে। হাইডা শুঁয়োপোকার চলন হলো লুপিং চলন। লুপিং চলন হলো শুঁয়োপোকার মতো চলন, জোঁক এর মতো চলন। এখানে লুপিং চলন ব্যাখ্যা করতে হবে। প্রশ্ন ঘ, উদ্দীপকের প্রাণীটির স্বাভাবিক মৃত্যু নাই, বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রাণীটি হাইডা। হাইডার স্বাভাবিক মৃত্যু নাই। হাইডাকে 2 খণ্ড করলে প্রতিটি খণ্ড থেকে একটা করে হাইডা হবে। 4 খণ্ড করলে প্রতিটি খণ্ড থেকে একটা করে হাইডা হবে। তাই হাইডাকে খণ্ড খণ্ড করে যত টুকরা টুকরাই করা হোক না কেন, প্রত্যেক খণ্ড থেকে একটা করে হাইডা হবে। হাইডার স্বাভাবিক কোনো মৃত্যু নেই, তবে আগুনে পুড়িয়ে ফেললে মারা যেতে পারে।
অস্বাভাবিক মৃত্যু, এটা স্বাভাবিক মৃত্যু নাই। মাদ্রাসা বোর্ড 2019, হাইডার প্রস্থচ্ছেদের অংশ বিশেষ। এখানে এ হলো নিডোব্লাস্ট কোষ, বি গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের পেশী আবরণী কোষ, সি এপিডার্মিস বা বহিত্বকের পেশী আবরণী কোষ। প্রশ্ন গ, এ চিত্রটি শনাক্তপূর্বক বর্ণনা করো। এ চিত্রটি হলো হাইডার নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ। এখানে নিডোসাইট কোষ বর্ণনা করতে হবে। প্রশ্ন ঘ, চিত্র বি ও সি কার্যগতভাবে ভিন্নতর বিশ্লেষণ করো। চিত্র বি হলো গ্যাস্ট্রোডার্মিসের পেশী আবরণী কোষ, সি হলো এপিডার্মিসের পেশী আবরণী কোষ। দুটি পেশী আবরণী কোষ বা পুষ্টিকোষ, কিন্তু এদের অবস্থান ভিন্ন আর এদের কার্যটা সামান্য ভিন্ন। সেটি ব্যাখ্যা করতে 2015 পর্যন্ত সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের উত্তর। চট্টগ্রাম বোর্ড 2017, মিতা মাইক্রোস্কোপে একটি স্লাইড পর্যবেক্ষণ করে বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত 2 স্তর বিশিষ্ট একটি প্রস্থচ্ছেদের গঠন দেখতে পেল। প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত গঠনটির চিহ্নিত চিত্র দাও। উদ্দীপকে উল্লেখিত চিত্রটি হলো হাইডার প্রস্থচ্ছেদের চিত্র। এখানে হাইডার প্রস্থচ্ছেদের চিত্র আঁকতে হবে এবং চিহ্নিত করতে হবে। সিলেট বোর্ড 2017, হাইডার চিত্র দেখা যায়। হাইডার চিত্র। প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। হাইডার প্রস্থচ্ছেদের চিত্র অঙ্কন করতে হবে এবং চিহ্নিত করতে হবে। উদ্দীপকে উল্লেখিত গঠনটি হলো হাইডার প্রস্থচ্ছেদের গঠন। হাইডার প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। এটি হাইডার লম্বচ্ছেদের চিত্র, খুবই গুরুত্বপূর্ণ। এর চিত্র অঙ্কন করার পর বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। এর বিভিন্ন অংশ আমরা দেখে নেই। মুখ ছিদ্র, এটা হাইপিস্টম। হাইপিস্টমে এই ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় মুখ ছিদ্র। এই মুখ ছিদ্রর ভিতর দিয়ে খাদ্য, অক্সিজেন ও পানি প্রবেশ করে, আর দেহে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বের হয়ে যায়। অর্থাৎ এই ছিদ্রটি মুখ ছিদ্র ও পায়ু ছিদ্র হিসেবে কাজ করে। কোর্সিকা, এটা হাইডার হাইপিস্টম। হাইপিস্টমের চারিদিকে 6 থেকে 10টি কোর্সিকা থাকে। এই হলো সেই কোর্সিকা। কোর্সিকা হাইডার খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষায় সাহায্য করে। হাইপিস্টম দেহের উপরের দিকে এই যে সংকোচনশীল একটি অঙ্গ আছে, এই অংশটিকে বলা হয় হাইপিস্টম। হাইপিস্টমেই মুখ ছিদ্র থাকে। গুরুত্বপূর্ণ এই ছিদ্রটি হাইপিস্টমে থাকে। শুক্রাশয়, অধিকাংশ হাইডাই এক লিঙ্গ বিশিষ্ট, তবে বেশ কিছু হাইডা উভয় লিঙ্গ বিশিষ্ট হয়। উভয় লিঙ্গ হাইডায় শুক্রাশয় এবং ডিম্বাশয় উভয়ই থাকে। এটি হাইডার শুক্রাশয়। শুক্রাশয় সাধারণত উপরের দিকে গঠিত হয়, এটি শুক্রাশয়। আর এটি ডিম্বাশয়। ডিম্বাশয় দেহের নিচের দিকে গঠিত হয়। দেহের ভিতরে এই যে ফাঁকা একটা স্থান দেখা যাচ্ছে, এটা দেহগহ্বর। এই দেহগহ্বরটিকে বলা হয় সিলেন্টেরন। হাইডার দেহগহ্বরকে বলা হয় সিলেন্টেরন। ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের দেহগহ্বরকে বলা হয় সিলেন্টেরন। যে হাইডা
দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল, তাই এর দেহে ত্বকগুলো দুইটি স্তরে সজ্জিত থাকে, বহিত্বক এবং অন্তত্বক। দেহের এই বাইরের দিকের ত্বকগুলোকে বলা হয় বহিত্বক বা এপিডার্মিস, আর ভিতরের দিকের এই ত্বকগুলোকে বলা হয় অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিস। বহিত্বক আর অন্তত্বকের মাঝখানের এই ক্ষুদ্র অঞ্চলটিকে বলা হয় মেসোগিলিয়া। আর হাইডার দেহে মুকুল থাকে, এই যে মুকুল, এটি মুকুল, এর লম্বছেদে এই অংশগুলো দেখা যায়। প্রথমে হাইডার প্রস্থচ্ছেদের একটা চিত্র আঁকতে হবে, এরপর চিত্রটি চিহ্নিত করতে হবে। হাইডার প্রস্থচ্ছেদে দুইটি স্তর, ত্বকের স্তর স্পষ্টভাবে দেখা যায়, এটা বহিত্বক, এটা অন্তত্বক। বাইরের দিকের এই স্তরটি হলো বহিত্বক বা এপিডার্মিস। এপিডার্মিসের ভিতরে যে সরু অঞ্চলটি দেখা যায় এটি মেসোগিলিয়া, বা একে বলা হয় মেসোল্যামিয়া, আরেকটি নাম আছে। মেসোগিলিয়ার ভিতরের এই স্তরটি হলো, কোষীয় স্তরটি হলো অন্তত্বক। বহিত্বকে, এটি বহিত্বক, বহিত্বকে 7 ধরনের কোষ থাকে, এখানে 7 ধরনের কোষ থাকে। পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, নিডোপ্লাস্ট কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ। আর এই যে অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিস, এখানে 5 ধরনের কোষ থাকে। পেশী আবরণী কোষ বা পুষ্টি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ। দেহের একেবারেই মাঝখানে যে ফাঁকা স্থানটি আছে, এই ফাঁকা স্থানটি হলো দেহগহ্বর। এদের দেহগহ্বরকে বলা হয় সিলেন্টেরন। তাহলে প্রস্থচ্ছেদের এই বিভিন্ন অংশ আমরা দেখতে পেলাম। মাদ্রাসা বোর্ড 2019 হাইডার প্রস্থচ্ছেদের একটি চিত্র দেওয়া হয়েছে। প্রশ্ন, চিত্র বি ও সি কার্যগতভাবে ভিন্নতর, বিশ্লেষণ করো। চিত্র বি অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসের কোষ, চিত্র সি বহিত্বক বা এপিডার্মিসের কোষ। এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের কোষের কাজ একটু ভিন্ন, সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। চট্টগ্রাম বোর্ড 2017 মিতা মাইক্রোস্কোপে একটি স্লাইড পর্যবেক্ষণ করে বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত 2 স্তর বিশিষ্ট একটি প্রস্থচ্ছেদের গঠন দেখতে পেল। প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত স্তর দুটির কোষসমূহের কাজ বর্ণনা করো। হাইডার দেহ কোষ 2টি স্তরে সজ্জিত থাকে, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস কোষের কাজ বর্ণনা করতে হবে। উত্তর, উদ্দীপকে উল্লেখিত কোষ স্তর দুটি হল হাইডার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কাজ বর্ণনা করা হলো। দেহ প্রাচীরের বাইরের দিকে কোষ স্তরকে এপিডার্মিস বলে। দেহ প্রাচীরের বাইরের দিকে যে কোষ স্তর থাকে তাকে এপিডার্মিস বা বহিত্বক বলে। এপিডার্মিসের পুরুত্ব দেহ প্রাচীরের 1/3। বহিত্বকে 7 ধরনের কোষ থাকে। 1 পেশী আবরণী কোষ, 2 ইন্টারস্টিশিয়াল কোষ, 3 সংবেদী কোষ, 4 স্নায়ু কোষ, 5 গ্রন্থি কোষ, 6 জনন কোষ এবং 7 নিডোব্লাস্ট কোষ। পেশী আবরণী কোষের কাজ এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 1 ইহা দেহ আবরণী সৃষ্টি করে দেহকে রক্ষা করে। 2
মায়োনিম সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়। মায়োনিম সূত্রটির কথা বলা হয়েছে। 3. মিউকাস গ্রন্থির নিঃসরণ দেহকে পিচ্ছিল করে। মিউকাস গ্রন্থি থেকে মিউসিন উৎপন্ন হয়। মিউসিন দেহকে পিচ্ছিল করে। 4. ইহা নেমাটোসিস্ট বহন করে। 5. ইহা সংকোচন প্রসারণের মাধ্যমে চলনে সাহায্য করে। পেশী আবরণী কোষ আলোচনা হলো। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ, ইহা অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। ইহা হাইডার পুনরুৎপত্তি ঘটায়, বৃদ্ধি ঘটায়, জনন অঙ্গ বা গনাড সৃষ্টি করে এবং মুকুল সৃষ্টি করে। 3. 45 দিন পর পর দেহকোষ নষ্ট হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ সেই স্থান পূরণ করে। হাইডার দেহকোষ 45 দিন পর পর নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হয়ে যাওয়া কোষগুলো ইন্টারস্টিশিয়াল কোষ থেকে উৎপত্তি লাভ করে। সংবেদী কোষের কাজ, ইহা পরিবেশ হতে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে। ইহা আত্মরক্ষায় অংশগ্রহণ করে। ইহা বাসস্থান নির্বাচনে সাহায্য করে। ইহা খাদ্য বাছাই করে। স্নায়ু কোষের কাজ, ইহা সংবেদী কোষ হতে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন সৃষ্টি করে। 2. ইহা বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় সাধন করে। গ্রন্থি কোষের কাজ, এ কোষ খাদ্য গলাৎকরণে সাহায্য করে। এ কোষ থেকে নিঃসৃত আঠালো রস হাইডাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে। ইহা ক্ষণপথ সৃষ্টি করে চলনে সাহায্য করে। ইহা বুদবুদ সৃষ্টি করে হাইডাকে পানিতে ভাসতে সাহায্য করে। জনন কোষের কাজ, শুক্রাণু ও ডিম্বাণু জনন কাজে অংশগ্রহণ করে। নিডোব্লাস্ট কোষের কাজ, 1. ইহা খাদ্য গ্রহণে সাহায্য করে। 2. ইহা চলনে সাহায্য করে। 3. ইহা আত্মরক্ষায় অংশগ্রহণ করে। দিনাজপুর বোর্ড 2017 শিক্ষক ক্লাসে প্রতীক প্রাণী হাইডার বহিতক ও অন্ততকের বিভিন্ন কোষের বর্ণনা দিয়ে বললেন, প্রতিটি কোষ ভিন্ন ভিন্ন কাজ করে। শিকার ধরা, পরিপাক, প্রতিরক্ষা, সংবেদন গ্রহণ ইত্যাদি। প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত শিকার ধরার কাজে জড়িত কোষের গঠন বর্ণনা করো। শিকার ধরার কাজে জড়িত কোষটি হল নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষের গঠন বর্ণনা করতে হবে। যশোর বোর্ড 2017 প্রাণী জগতে এমন একটি প্রাণী রয়েছে যার দেহে আক্রমণাত্মক কোষ বিদ্যমান। আবার এ প্রাণীটি পদতলকে মুক্ত করে দ্রুত গতিতে এবং মুক্ত না করে লম্বা দূরত্ব অতিক্রম করে। প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত আক্রমণাত্মক কোষটির গঠন বর্ণনা করো। আক্রমণাত্মক কোষটি হল নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষের গঠন বর্ণনা করতে হবে। বরিশাল বোর্ড 2017 রাজু মিঠা পানিতে বসবাসকারী একটি প্রাণী সম্পর্কে জানল যার গ্রিক পুরাণে বর্ণিত প্রাণীর মতো পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে। সে আরো জানল এসব প্রাণী দেহে বিশেষ কোষ রয়েছে যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে। প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত প্রাণীটির বিশেষ কোষের গঠন সচিত্র বর্ণনা করো। উদ্দীপকের প্রাণীটি হল হাইডা। হাইডার বিশেষ কোষ নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট কোষের গঠন সচিত্র বর্ণনা করতে হবে। বরিশাল বোর্ড 2015 হাইডার চিত্র দেখা যায়। হাইডার চিত্র। প্রশ্ন, চিত্রের প্রাণীটির খাদ্য গ্রহণ ও আত্মরক্ষায় ব্যবহৃত কোষটি সম্পর্কে লেখো।
খাদ্য গ্রহণ ও আত্মরক্ষায় ব্যবহৃত কোষটি হলো নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ। এই কোষটির সম্পর্কে লিখতে হবে, গঠন এবং কাজ লিখতে হবে। মাদ্রাসা বোর্ড 2019 হাইডার প্রস্থচ্ছেদের চিত্র। প্রশ্ন, এ চিত্রটি শনাক্তপূর্বক বর্ণনা করো। এ চিত্র হলো নিডোব্লাস্ট কোষ। এখানে নিডোব্লাস্ট কোষ বর্ণনা করতে হবে। উত্তর, উদ্দীপকে উল্লেখিত কোষটি হলো হাইডার নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ। নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষের গঠন বর্ণনা করা হলো। গ্রিক শব্দ নিড অর্থ নেটল এবং ব্লাস্টোস অর্থ জার্ম নিয়ে নিডোব্লাস্ট শব্দটি গঠিত। অর্থাৎ নিডোব্লাস্ট দুইটি গ্রিক শব্দ নিড ও ব্লাস্টোস দ্বারা গঠিত। হাইডার বহিত্বকে কলসি বা ফ্লাক্স আকৃতির যে কোষ থাকে তাকে নিডোব্লাস্ট কোষ বলে। পদতল ছাড়া দেহের সর্বত্রই নিডোব্লাস্ট কোষ থাকে, অর্থাৎ পদতলে থাকে না, আর সব জায়গায় থাকে। তবে কর্ষিকায় এর সংখ্যা অধিক, কর্ষিকায় সবচেয়ে বেশি থাকে। কখনো কখনো কোষগুলো গুচ্ছাকারে অবস্থান করে। এদের গুচ্ছকে ব্যাটারি বলে। নিডোব্লাস্ট কোষের গুচ্ছকে বলা হয় ব্যাটারি। একটি আদর্শ নিডোব্লাস্ট কোষের অংশগুলো হলো: 1. আবরণী, 2. নেমাটোসিস্ট, 3. অপারকুলাম, 4. নিডোসিল এবং 5. পেশিসূত্র ও লেসো। একে একে বর্ণনা করছি। প্রথমে আবরণী। 1. আবরণী। প্রতিটি নিডোব্লাস্ট কোষ 2 স্তর বিশিষ্ট একটি আবরণী দ্বারা আবৃত থাকে: বহিঃআবরণী ও অন্তঃআবরণী। বাইরের আবরণীকে বহিঃআবরণী এবং ভিতরের আবরণীকে অন্তঃআবরণী বলে। ইহা লিপিড ও প্রোটিন বা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। আবরণী দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম, একটি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম প্রভৃতি থাকে। এর ভিতরে নেমাটোসিস্টের ক্যাপসুল বা থলি অবস্থান করে। 2. নেমাটোসিস্ট। নিডোব্লাস্ট কোষে পেঁচানো সূত্রক সহ ক্ষুদ্র থলিকে নেমাটোসিস্ট বা নিডা বলে। নেমাটোসিস্টের আরেক নাম হলো নিডা। নেমাটোসিস্টের থলিকে ক্যাপসুল বলা হয়। নেমাটোসিস্টের থলিটাকে বলা হয় ক্যাপসুল। ক্যাপসুল হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। ক্যাপসুলের ভিতরে যে তরল পদার্থ থাকে তাকে হিপনোটক্সিন বলে। হিপনোটক্সিন হলো বিষাক্ত তরল পদার্থ। এই হিপনোটক্সিন প্রোটিন ও ফেনল দ্বারা গঠিত। তাহলে হিপনোটক্সিন দুইটি উপাদান দ্বারা গঠিত, প্রোটিন ও ফেনল। নেমাটোসিস্টের অগ্রভাগে শক্ত ও প্রশস্ত বাট থাকে। বাটে বড় বড় 3টি কাঁটা থাকে, একে বার বলে। বাটে সর্পিল আকারে 3 সারিতে ছোট ছোট কাঁটা থাকে, একে বারবিওল বলে। অর্থাৎ 3 সারিতে যে ছোট ছোট কাঁটা থাকে এই কাঁটাগুলোকে বলা হয় বারবিওল। বাটের অগ্রভাগে শক্ত, লম্বা, নলাকার ও ফাঁপা সূত্রক থাকে। সূত্রকের অগ্রভাগ উন্মুক্ত থাকে। স্বাভাবিক অবস্থায় সূত্রকটি বাট ও কাঁটা সহ থলি বা ক্যাপসুলের ভিতর ঢুকানো থাকে। একটি নেমাটোসিস্ট একবার নিক্ষিপ্ত হলে আর কখনো ভিতরে প্রবেশ করে না। অর্থাৎ একবার মাত্র নিক্ষিপ্ত হয় বা একবার মাত্র ব্যবহার হয়, তারপরে নষ্ট হয়ে যায়। 3. অপারকুলাম। নেমাটোসিস্টের মুখে ঢাকনার মতো একটি অংশ থাকে, একে অপারকুলাম বলে। অপারকুলাম হলো একটি ঢাকনা। ইহা
একটি রূপান্তরিত সিলিয়াম। ইহা একটি রূপান্তরিত সিলিয়াম। ইহা নেমাটোসিস্টের মুখ খোলা ও বন্ধ হওয়ার কাজ করে। 4. নিডোসিল। নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষের মুক্ত প্রান্তে শক্ত, দৃঢ়, ক্ষুদ্র ও অতি সংবেদনশীল একটি ফাঁপা কাঁটা থাকে। একে নিডোসিল বলে, অর্থাৎ এই ফাঁপা কাঁটাটাকে বলা হয় নিডোসিল। শিকার নিডোসিলকে স্পর্শ করলেই বা চাপ দিলে অপারকুলাম খুলে যায়। অপারকুলাম খুলে গেলে নিডোসিল ট্রিগারের মতো কাজ করে, ফলে পেঁচানো সূত্রক বাইরে নিক্ষিপ্ত হয়। 5. পেশিসূত্র ও লেসো। নেমাটোসিস্টের নিম্ন প্রান্ত হতে কতকগুলো পেশিসূত্র নির্গত হয়। এছাড়া নিম্ন প্রান্তে লেসো নামক একটি পেঁচানো সূত্রক থাকে। নেমাটোসিস্টের কাজ: 1. আত্মরক্ষা। নেমাটোসিস্টের ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ থাকে। হাইডা এই বিষাক্ত পদার্থ দ্বারা আত্মরক্ষা করে। 2. শিকার ধরা। নেমাটোসিস্টের সূত্রক দ্বারা হাইডা খাদ্যকে আঁকড়ে ধরে। 3. চলন। নেমাটোসিস্ট কোষ হাইডাকে চলনে সাহায্য করে। 4. দেহকে আটকে রাখা। নেমাটোসিস্ট আঠালো পদার্থ ক্ষরণ করে। এই আঠালো পদার্থ দ্বারা হাইডা কোনো বস্তুর সাথে আটকে থাকে। এতক্ষণ নিডোব্লাস্ট কোষ বা নিডোসাইট কোষ এর বর্ণনা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা উপস্থাপন করা হলো। এখন এই বর্ণনাটি চিত্রসহ তোমাদের মাঝে উপস্থাপন করছি। এতে তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং মনেও থাকবে দীর্ঘদিন। প্রথমে নিডোব্লাস্ট কোষ বা নিডোসাইট কোষের চিত্র অঙ্কন। কিভাবে চিত্র অঙ্কন করতে হবে দেখো। সবাই আমার সঙ্গে চিত্র আঁকো, তাহলে তোমাদের চিত্র আঁকাটা হয়ে যাবে। প্রথমে দেখো কিভাবে আঁকছি। এই অংশটা দিলাম, এটা। এরপরে ভিতরের অংশ দিলাম। এরপরে ভিতরে আরো একটু অংশ দিব, তাহলে দুই স্তর বিশিষ্ট হয়ে গেল। এখন এখানে বাট আঁকবো, এটা বাট। বাটের অগ্রভাগে সূত্রক আঁকবো। এরপরে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস দেওয়া হলো। এটি অপারকুলাম বা ঢাকনা, এটি নিডোসিল। এরপর দেখো এটি পেশিসূত্র, আরো একটি পেশিসূত্র, আরো একটি পেশিসূত্র, আরেকটি পেশিসূত্র, আরেকটি পেশিসূত্র। এরপর পেঁচানো লেসো, এখানে পেঁচানো লেসো আঁকবো। এই যে পেঁচানো লেসো আঁকলাম। এখন এইখানে বড় বড় 3টি কাঁটা থাকবে। এই কাঁটা 3টিকে বলা হয় বার। 2টা আঁকালাম, আর একটা ওই ভিতরে ওই পাশে আছে, 3টা হয়ে গেল। এরপর ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা যাকে বলা হয় বারবিওল, 3 সারিতে থাকবে। এক সারি আঁকালাম, আরো এক সারি, 2 সারি হচ্ছে, দেখো 2 সারি আঁকানো হলো। এবার আর এক সারি আঁকাবো, 3 সারি আঁকানো হচ্ছে, 3 সারি আঁকানো হয়ে গেল। তাহলে নিডোব্লাস্ট কোষ অঙ্কন হয়ে গেল। এখন বিভিন্ন অংশ চিহ্নিত করি। এই অংশটি হলো নিডোসিল, এটা নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট এই যে থলি, এই থলিটাকে বলা হয় ক্যাপসুল। এই ক্যাপসুল সহ, এই বাট সহ, এই সূত্রক সহ এই সম্পূর্ণ অংশটা হলো নেমাটোসিস্ট। তাই 3টি রেখা দ্বারা 3 জায়গা চিহ্নিত করা হয়েছে, সম্পূর্ণ অংশই নেমাটোসিস্ট। এটি অপারকুলাম বা ঢাকনা, এটি বহিত্বক। 2টি ত্বক থাকবে, বহিত্বক এবং অন্তত্বক। এই বাইরের ত্বকটাকে বলা হয় বহিত্বক, এই ভিতরের ত্বকটাকে বলা হয় অন্তত্বক। আর এর মাঝখানের অংশটা হলো সাইটোপ্লাজম। এই যে এটা সাইটোপ্লাজম, সম্পূর্ণটাই সাইটোপ্লাজম। এটা পেশি সূত্র, এখানে কয়েকটা পেশি সূত্র আছে দেখো। এই যে পেঁচানো এই অংশটার নাম হলো লেসো, পেঁচানো অংশটার নাম লেসো। এটা নিউক্লিয়াস চিহ্নিত করা হলো।
এখন বর্ণনা করছি নিডোব্লাস্ট কোষ চিত্রসহ। গ্রিক শব্দ নিড অর্থ নেটল এবং ব্লাস্টোস অর্থ জার্ম নিয়ে নিডোব্লাস্ট শব্দটি গঠিত। হাইডার বহিত্বকে কলসি বা ফ্লাক্স আকৃতির যে কোষ থাকে তাকে নিডোব্লাস্ট কোষ বা নিডোসাইট কোষ বলে। এই যে দেখতে কলসির মতো এই কোষটাই হলো নিডোব্লাস্ট কোষ। এটা হাইডার বহিত্বকে থাকে, ঠিক কলসি বা ফ্লাক্সের মতো গঠন। পদতল ছাড়া দেহের সর্বত্র নিডোব্লাস্ট কোষ থাকে, শুধুমাত্র পদতলে থাকে না, আর সব জায়গায় থাকে। তবে কোর্সিকা এর সংখ্যা অধিক, সবচেয়ে বেশি থাকে কোর্সিকায়। কখনো কখনো কোষগুলো গুচ্ছ আকারে অবস্থান করে, এদের গুচ্ছকে ব্যাটারি বলে। তাহলে ব্যাটারি কাকে বলে? নিডোব্লাস্ট কোষের এক একটা গুচ্ছকে বলা হয় ব্যাটারি। একটি আদর্শ নিডোব্লাস্ট কোষের অংশ: 1 আবরণী, 2 নেমাটোসিস্ট, 3 অপারকুলাম, 4 নিডোসিল, 5 পেশিসূত্র ও লেসো। 1 আবরণী: প্রতিটি নিডোব্লাস্ট কোষ 2 স্তর বিশিষ্ট একটি আবরণী দ্বারা আবৃত থাকে, বহি আবরণী ও অন্ত আবরণী। বাইরের আবরণীকে বহি আবরণী এবং ভিতরের আবরণীকে বলা হয় অন্ত আবরণী। এই হলো বাইরের একটা আবরণী, এটাকে বলা হয় বহি আবরণী, আর ভিতরের এই আবরণীটাকে বলা হয় অন্ত আবরণী। এই যে এই আবরণীটি, এই দুইটা আবরণ, একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে, এই দুইটা আবরণ দ্বারা আবৃত থাকে। বাইরেরটিকে বলা হয় বহি আবরণী, আর ভিতরের এটাকে বলা হয় অন্ত আবরণী। ইহা প্রোটিন ও লিপিড বা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। আবরণী দুটি লিপোপ্রোটিন দ্বারা গঠিত। আবরণী দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম, একটি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম প্রভৃতি থাকে। এর ভিতরে নেমাটোসিস্টের ক্যাপসুল বা থলি অবস্থান করে। এই যে নেমাটোসিস্টের এটা হলো ক্যাপসুল বা থলি। এই ক্যাপসুল বা থলি থাকে এই আবরণীর ভিতরে। 2 নেমাটোসিস্ট: নিডোব্লাস্ট কোষে পেঁচানো সূত্রক সহ ক্ষুদ্র থলিকে নেমাটোসিস্ট বা নিডা বলে। এই যে পেঁচানো সূত্রক সহ যে ক্ষুদ্র থলি, এই থলিটাকেই বলা হয় নেমাটোসিস্ট। এই অংশটা সরিয়ে দেই, তাহলে নেমাটোসিস্ট ভালো মতো দেখা যাবে। এই যে অংশটা সরিয়ে দিচ্ছি, সরিয়ে দেওয়ার পর এই যে অংশটা রয়ে গেল, এটাই হলো নেমাটোসিস্ট। এই যে পেঁচানো সূত্রক সহ যে ক্ষুদ্র থলি, এই থলিটাকে বলে নেমাটোসিস্ট বা নিডা। নেমাটোসিস্টের থলিকে ক্যাপসুল বলা হয়, এই থলিটাকে বলা হয় ক্যাপসুল। এই যে দেখানো হয়েছে, এটা ক্যাপসুল। ক্যাপসুল হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। ক্যাপসুলের ভিতরে এই যে তরল পদার্থ, এই তরল পদার্থকে বলা হয় হিপনোটক্সিন। হিপনোটক্সিন প্রোটিন ও ফেনল দ্বারা গঠিত। তাহলে হিপনোটক্সিন দুইটি উপাদান দ্বারা গঠিত, প্রোটিন ও ফেনল। নেমাটোসিস্টের অগ্রভাগে শক্ত ও প্রশস্ত বাট থাকে। এই যে নেমাটোসিস্টের অগ্রভাগে এই শক্ত অংশটাকে বলা হয় বাট, এটার নাম হলো বাট। বাটে বড় বড় 3টি কাঁটা থাকে, একে বার বলে। এই যে বাটে যে বড় বড় 3টি কাঁটা আছে, 2টি কাঁটা দেখা যায়, আরেকটি কাঁটা ওই পাশে, 2টি দেখা যায় আর একটা দেখা যায় না। এই বড় কাঁটাগুলোকে বলা হয় বার। বাটে সর্পিল আকারে 3 সারিতে ছোট ছোট কাঁটা থাকে। এই ছোট ছোট কাঁটাগুলোকে বলা হয় বারবিকুল। এই যে ছোট ছোট কাঁটা আছে, 1টি সারি, 2টি সারি, 3টি সারি, এই ছোট কাঁটাগুলোকে বলা হয় বারবিকুল। বাটের অগ্রভাগে সরু, লম্বা, নলাকার ও ফাঁপা সূত্রক থাকে। এই যে বাটের অগ্রভাগে সরু, লম্বা, নলাকার ও ফাঁপা সূত্রক আছে। স্বাভাবিক অবস্থায় সূত্রকটি বাট ও কাঁটা সহ থলি বা ক্যাপসুলের ভিতরে ঢুকানো অবস্থায় থাকে।
যখন স্বাভাবিক অবস্থা থাকে তখন এই সূত্রকটি এই কাঁটা সহ এই বাট সহ ভিতরে থলির ভিতরে থাকে, ক্যাপসুলের ভিতরে থাকে, ঢোকানো থাকে। একটি নেমাটোসিস্ট একবার নিক্ষিপ্ত হলে আর কখনো ভিতরে প্রবেশ করে না। এই যে একটি নেমাটোসিস্ট বাইরে নিক্ষিপ্ত হয়েছে, এটা আর কখনোই ভিতরে প্রবেশ করবে না। অর্থাৎ একবার ব্যবহার হলে আর সেটা পুনরায় ব্যবহার হয় না, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ৩. অপারকুলাম। এই যে ঢাকনাটাকে বলা হয় এটা। নেমাটোসিস্টের মুখে ঢাকনার মতো একটি অংশ থাকে, একে অপারকুলাম বলে। ইহা একটি রূপান্তরিত সিলিয়াম। ইহা নেমাটোসিস্টের মুখ খোলা ও বন্ধ হওয়ার কাজ করে। নেমাটোসিস্ট বা ঢাকনা অপারকুলাম, এটি নেমাটোসিস্টের মুখ বন্ধ বা খোলা হওয়া নিয়ন্ত্রণ করে। ৪. নিডোসিল। একটি কাঁটা, এটা হলো নিডোসিল। নিডোসিলটা নিডোসাইট কোষের মুক্ত প্রান্তে শক্ত, দৃঢ়, ক্ষুদ্র ও অতি সংবেদনশীল একটি ফাঁপা কাঁটা থাকে, একে নিডোসিল বলে। শিকার নিডোসিলকে স্পর্শ করলে বা চাপ দিলে অপারকুলাম খুলে যায়। নিডোসিল ট্রিগারের মতো কাজ করে, ফলে পেঁচানোর সূত্রকটি বাইরে নিক্ষিপ্ত হয়। এ হলো সেই নিডোসিল বা কাঁটা। এটা ট্রিগারের মতো কাজ করে এবং এই সূত্রকে বাইরে নিক্ষিপ্ত হতে সাহায্য করে। ৫. পেশিসূত্র ও লেসো। এটা হলো পেশিসূত্র, এই যে কয়েকটা দেখে পেশিসূত্র, আর পেঁচানোটা হলো লেসো। নেমাটোসিস্টের নিম্ন প্রান্ত হতে কতকগুলো পেশিসূত্র নির্গত হয়। এছাড়া নিম্ন প্রান্ত হতে লেসো নামক একটি পেঁচানোর সূত্র থাকে। এই যে লেসো নামক পেঁচানোর সূত্র। নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষের কাজ এর আগে উপস্থাপন করা হয়েছিল, যখন আমরা ওই পরীক্ষার খাতা কিভাবে লিখতে হবে উপস্থাপন করছিলাম তখন এটা। এখন আবার বলছি। ১. আত্মরক্ষা। ২. শিকার ধরা। ৩. চলন। ৪. দেহকে আটকে রাখা। ১. আত্মরক্ষা। নেমাটোসিস্টের ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ থাকে। হাইডা এই বিষাক্ত পদার্থ দ্বারা আত্মরক্ষা করে। ২. শিকার দ্বারা। নেমাটোসিস্টের সূত্রক দ্বারা হাইডা খাদ্যকে আঁকড়ে ধরে এবং শিকারে পরিণত করে। চলন। নেমাটোসিস্ট হাইডাকে চলনে সাহায্য করে। দেহকে আটকে রাখা। নেমাটোসিস্ট আঠালো পদার্থ ক্ষরণ করে। এই আঠালো পদার্থ দ্বারা হাইডা কোনো বস্তুর সাথে আটকে থাকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।